এ সালাম, এত কড়া করে ভিতর যাস করে, মুখ দেখলে কি বলিস? মুখে এলো না গাম দিত। শালার বুড়া, তোর আজকে কঠিন বিচার হবে। তুই গুগল দেখছিস, গুগল ফার্ম দেখিস না, তো ফার্ম দেখা ছাড়বো আজকে। ওই বেটা, তোর বউ নিয়ে শুয়ে থাকার ইচ্ছা হয়, আমার কি ইচ্ছা হয় না? আমি কি বুড়া হয়ে গেছি রে বেটা? শালার বাপ, আগে যদি জানতাম যে এই কাজটা করবি, তোকে আমি লবণ খেলে মেরে ফেলাইতাম। এই বেটা, তুই আগে হইছিস না আমি আগে হইছি? আগে যদি জানতাম তোর আমি জন্মই দিতাম না। বাইস্তারা যদি জন্মই না দিতেন, তাহলে বাইস্তার অত সুন্দর শাশুড়ি কেমনে বিয়ে করতেন? ওর আমি কঠিন বিচার চাই। শালা চেয়ারম্যান গেল কোথায়? এখন আসে না। এদের বাপ বেটা ঝামেলা। আর একদিন যা মিটে ফেললাম না, আবার ডাকছে। আমার ছেলেটাও গেছে শ্বশুর বাড়ি। ভাই, কঠিন বিচার চাই। আর ওই শালা হুমুন্দি চেয়ারম্যান এখন আসে না। আরে চেয়ারম্যান সাহেব, জানবেন বাসন্ত দিকে যান, সালিশটা করে যান। চুপ কর, চুপ কর, আসছে আসছে। এই মন্টু, এই সালিশ করতে গেলে তোর বউরে নাকবে নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব, এই সালিশে আবার আমার বউ লাগবে কেন? এই মন্টু, তোর আর তক্তাই কম, তোর বউরে নাকবো। তোর বউ শাশুড়ি চায় নাকি আমু চায়? শোনার দরকার আছে না? কিন্তু ভাই, চেয়ারম্যান সাহেব ঠিকই বলছে, তোমার বউরে নিয়ে আসো, তোমার বউয়ের কাছে না চেয়ারম্যান শুনুক, সে শাশুড়ি চায় না তার আম্মারে চায়। আমরা জিনিসটা বুঝি কি বলো চাস্তো ভাই? জি জি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু বললেন, তাহলে আমার বইকে আমি ডেকে আনছি। এই তুলি, এই দিঘা। বসো মা, বসো। আলিম ভাই, এটার বই যে সুন্দর, না জানি তার মা কত সুন্দর, এটা কি পাবেন? আমও কাশেম ভাই, আটা গায়ে লবণে ছিটা দিও না। না, তোমাকে ডাকছি এই কারণ, তোমার মা চাও আমার শাশুড়ি চাও। চেয়ারম্যান সাহেব, আমি এখন কি বলবো বলেন? ডান হাতও আমার, বাম হাতও আমার। এখন আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন, আমার এতে কিছু বলার নেই। এ মন্টু, এর তুই কি বিচার চাস? চেয়ারম্যান সাহেব, কথাটা বুঝেন, না ওই বুড়া বাড়ি থাকবো, না আমি বাড়ি থাকি, এর একটা মীমাংসা আপনি করে দিবেন। ওই বেটা, বাড়ি কি তোর না আমার? তোর বাপের বাড়ি, তুই বাড়ি থেকে বের হচ্ছে বেটা। ঝামেলা বাঁচাইছে তুমি, আর আমাকে নাকি বলো যে বাড়ি থেকে নেমে যাও। চেয়ারম্যান সাহেব, এর একটা শুরু হয়ে করে দেন আপনি। তেমন তোর সাথে কাজটাও অনেক হয়েছে। এ সালাম ভাই, তুই কি ভালো কাজ করছিস? চেয়ারম্যান সাহেব, কাজটা বিবেকে করি নাই, আবেগে করছি। এ সালাম, শালা টকটা মারা উচিত। আবেগে কাজ করছে, শালা বিবেকে করস নাই। শালা সালাম থাপর, সম্পূর্ণ দোষ তো তোরই। চেয়ারম্যান সাহেব, দোষ তো সব আমাকে দিবেন। বাড়ি করলাম, গাড়ি করলাম, বউ করলাম, বেটা করলাম, সব দোষ তো আমারই এখন দেখতেছি। এগুলা কার জন্য করছি কোন? এ সালাম, এত কড়া করে ভিতর যাস করে, মুখ দেখলে কি বলিস? মুখে এলো না গাম দিত। সালাম চাচা, চেয়ারম্যান সাহেব তো ঠিকই বললো, এখন কি বিচার দিবেন আপনিই দেন। চেয়ারম্যান সাহেব, এবারকার মতো আপনি আমাকে মাফ করে দেন। আগে দা, তুইও আমাকে মাফ করে দে। তোর বাপ, তোরই তোর বাপ, মাফ করে দে না। না না না, আমি মানবো না। কিসের মাপ? এ মন্টু, তুই আমনিবু শালা হাজার হলি তোর বাপ, ক্ষমা করে দে না রে। চেয়ারম্যান সাহেব, ও মানুক আর নাই মানুক, ওর শাশুড়িকে তো আমি বিয়ে করছি। তাইলে ওর শাশুড়ির মেয়ে আমার মেয়ে, আমার মেয়ে এক দিয়া আমি ভাত রান্না খাওয়াবো। হ্যাঁ ঠিক। আব্বা আব্বা আব্বা, এই কাম করেন না, সব মেনে নিয়েছি আব্বা। আব্বা এই কাম করেন না, সব মেনে নিয়েছি। এ যাত্রা বাইকিয়া গেলাম, এই সালিশ থেকে মুক্তি পেলাম।